এই দেখো কলা, কি হবে এই কলাগুলো দিয়ে জানো? কলাগুলো দিয়ে হবে আজকে কলা দিয়ে বড়া। তো এই কলাগুলো এখন বসে বসে চটকাচ্ছি। এখন করবো না, এখন দুপুরবেলায় চটকে রাখছি। তো সন্ধ্যাবেলায় কলার বড়া করবো। কলাগুলো কেউ খাবে না, ও খাবে না, আমিও খাবো। প্রত্যেক দিনই কলা খাই, কিন্তু কলাগুলো একটু মজে গেছে, ওই কারণে ও খাবে না, আমার বড়মশাই খাবে না, আমিও খাবো। তো কী করবো, ওই জন্য কলাগুলো তো নষ্ট করা যাবে না। ঠিক আছে, শাশুড়ি মা দিয়েছে, আবার আমার মাও পাঠিয়েছে। তো সেগুলো আমার খাওয়া হয়ে গেছে অনেকগুলো, আর বাকি যেগুলো মজে গেছে সেগুলো দিয়ে আজকে কলার বড়া হবে। তোমাদের রেসিপিটা করে অবশ্যই দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো, আমি কলাগুলো চটকাতে থাকি। এই দেখো কিরম লাগছে। কলাটা তখন চটকে রেখেছিলাম, কলা দিয়ে চিনি দিয়ে তখন চটকেছিলাম, চিনিটা তখন দেখানো হয়নি। তো কলা দিয়ে চিনি দিয়ে দুপুরবেলায় চটকে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ও সন্ধ্যাবেলা আবার চটকাবো, ওর জন্য আগে থেকেই চটকে রেখেছিলাম। তো তারপরে অন্য একটা বাটিতে, এই যে অন্য একটা বাটিতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এবার এইটা এর মধ্যে মেশাবো, চালের গুঁড়োটার মধ্যে মেশাবো। তোমরা যেরকম তোমাদের পরিমাপ মতো সেরকম নেবে। চালের গুঁড়ো না দিয়ে শুধু ময়দা দিয়েও করতে পারো, কিন্তু চালের গুঁড়োটা দিলে একটু ক্রিসিপি হবে, বেশ সুন্দর হবে, ওর জন্যই চালের গুঁড়োটা দেওয়া। দিয়ে দেবো এটার মধ্যে মানে সামান্য পরিমাণ। তারপরে ময়দা নিয়ে নিয়েছি, ময়দাটা ওর মধ্যে দিয়ে দেবো, তারপরে একসাথে খাওয়াতে সব উঠে যাচ্ছে। এই যে তারপর সুজি অ্যাড করবো এটাতে, সুজিটা অল্পই অ্যাড করবো, কারণ যেহেতু চালের গুঁড়ো দিয়েছি ওর জন্য সুজিটা খুব একটা দেবো না, অল্পই অ্যাড করবো। ব্যাস সুজি দিয়ে দিলাম। যে অল্প একটু মৌরিও নিয়ে নিয়েছি, একটু মৌরিটাকে ঘষে দেবো, তাহলে সেন্টটা ভালো হবে। মৌরিটাও দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মাখবো, ভালো করে চটকে দিয়ে হাওয়াতে উড়ে যাচ্ছে গো, এত হাওয়া দিচ্ছে না, হাওয়াটা অবশ্য দরকার। ভালো করে চটকে চটকে মাখো। এবার সুন্দর করে দেখো ফাটাতে হবে, এটা যত ফাটাবে তত এটা ভালো হবে। ফাটানোটা হচ্ছে সব থেকে বেশি জরুরি, ফাটানোটা একদম ভালো হতে হবে। এই দেখো এরকমভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এই যে কলাটা একদম রেডি, কলার ব্যাটারটা মানে বড়া করার জন্য একেবারে রেডি। এবারে কড়াইয়ে তেল দেবো, তেল দিয়ে এটাকে ভাজবো। চলো, তেল নিয়ে নিয়েছি, তো সাদা তেলটা অল্প ছিল বলে আমি একটু সর্ষের তেল মিশিয়ে নিয়েছি, তাই এরকম একদম সর্ষের তেলের মতো কালার দেখাচ্ছে। বাট এটা সাদা তেল সর্ষের তেল দুটো মেশানো আছে। সাদা তেলটা কম ছিল, ওর জন্য তেল তো লাগবেই, ওর জন্য মিশিয়ে নিয়েছি। তোমরা সাদা তেল দিয়ে করলেই বেশি ভালো। গরম হয়ে গেছে, এবার একটা দানা দিয়ে দেখছি যে না হয়ে গেছে নাকি। হ্যাঁ, তেলটা ভালোই গরম হয়ে গেছে, এবারে ছাড়তে থাকো। প্রথমটা ছেড়ে আগে অগ্নি দেখতে দিতে হয়, ওই কারণে আগে প্রথমটা নিয়ে এই যে এখানে দিয়ে দিলাম। আমাদের এখানে তো চাল ঢাল কিছু নেই, তাই চালে মাকে দেখতাম মা চালে ছেড়ে দিত, তো এখানে এটা দিয়ে দিলাম। নাও, গোল গোল করে ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আর একটু বড় দাও। দেখো আস্তে আস্তে সাইড থেকে ছেড়ে গেছে, বেশিক্ষণ লাগে না কলার বড়া করতে, যেমন তালের বড়া অনেকক্ষণ টাইম লাগে, এটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো ছেড়ে গেছে, সঙ্গে সঙ্গে তুলতে গেলে কিন্তু মাটি লেগে যাবে, ঠিক আছে? এর জন্য সঙ্গে সঙ্গে তুললে হবে না, কিছুক্ষণ মানে ওই 2 মিনিট পর একটু উল্টালেই হয়ে যাবে, এটা তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো আমি এই বড়াগুলো ছাড়িনি, আমার বড়মশাই ছেড়েছে, ওর জন্যই এরকম হয়েছে। যাই হোক, যতটুকু পেরেছে এটাই অনেক সুন্দর হয়েছে। এবারে ভাজা একেবারে হয়ে এসেছে, এবারে আস্তে আস্তে এগুলো তুলে নেব। বড়া কমপ্লিট। এটার এক টিফিন কারি হয়েছিল, কিন্তু আমি ভিডিওটা করতেই ভুলে গেছি, মানে নিচে মা বাপি ওইটা ওদের সবাইকে দিয়ে এসেছি, পরে মনে পড়লো যে ভিডিওটা করা হয়নি। এই দেখো এরকম লাল লাল বড়া, উফ দারুণ হয়েছে খেতে। বড়মশাইকে দেখাই টেস্ট করিয়ে যে কেমন হয়েছে। নাও দেখো তো কেমন হয়েছে খেতে। দেখো ভেতরটা খুব স্পঞ্জি হয়েছে না, বাইরেটা ক্রিসিপি, আর ভেতরটা দেখো স্পঞ্জি, দারুণ একদম। হ্যাঁ, পুরো তালের ফুলুরির মতোই খেতেই লাগে একদম। কেউ চট করে খেয়ে বলবে না এরমভাবে তালের বড়াটা বানালে যে এটা কলার বড়া, দারুণ খেতে হয়েছে। কিন্তু তোমাদের বলি, কলাটায় শুধু আমি চটকেছি, আদারওয়াইজ কিন্তু এই যে আমার বড়মশাই সব কিছু করেছে। লাস্টে ওকেই খাওয়াইয়ে বললাম। এই দেখো কতটা নরম হয়েছে, দেখেছো কতটা স্পঞ্জি হয়েছে, দেখো। তো চলো টাটা, সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। দেখো দর্শক তোমাদেরও বলছে, বন্ধুদের খেতে, খেয়ে নাও সবাই।